ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিমেষ পরশপাথর। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর দেখো একটা জিনিস, দেখো এখানে বিল্ডিংগুলো এত উঁচু উঁচু যে মেঘটা এসে পুরো বিল্ডিংয়ের ওপরটা দেখো পুরো ঢাকা পড়ে গেছে। এই বিল্ডিংটা অবশ্য তৈরি হচ্ছে, তো বর্ষাকালে মেঘ নিচে নেমে এসছে আর পুরো ঢাকা পড়ে যাচ্ছে। আর আজকে আমি ওপরে চলে এসেছি কাপড় কাচতে। আজকে হসপিটাল ছিল না, তাই আমি খানিকগুলো কাপড় সকাল সকাল মাখিয়ে দিয়েছিলাম। আর সকালে উঠে কিছুক্ষণ পরেই দেখলাম যে জল শেষ। তাহলে কি করা যায়? আর কারোর মারফতে আমি খবর পেলাম ওপরে একটা ট্যাঙ্কি আছে, যাতে কিছুটা জল আমি পেতে পারি কাপড় কাচার জন্য। তাই কাউকে না বলে, কোনো হল্লা না করে এখানে চুপি চুপি এসে কাপড়গুলো কেচে নিচ্ছি। বলতে পারো এক প্রকার লুকিয়ে। সব সব করে একজন আসছে। Hi Fatima, how are you? Yunus? এ দিদি আসতে, দিদি আসতে। এই যে জল চুরি করতে চললো একজন চোর, যে ভিডিও হচ্ছে, বড় চোর। এই যে জল চুরি করছে এই ট্যাঙ্কিটা থেকে, এই ট্যাঙ্কি জল শেষ। অনেকগুলো সমস্যার মধ্যে এটাও একটা বড় সমস্যা। সপ্তাহে 1 থেকে 2 দিন জলই আসতো না। তারপরেও সকাল 9টার মধ্যে স্নান সারা, রান্না বান্না, ঘর মোছা, কাপড় কাচা সব সেরে নিতে হতো, না হলে ট্যাঙ্কি ফাঁকা। ওই যে মেল মুখ দিয়ে আবার ওই যে কাজবি চাদরটা তুলে নেবো। দাঁড়া আমি তুলে নিচ্ছি, তুমি মা তুলতে গেলেই ফেলবে। তবে কি যেন, এখানে বাড়ি হোক বা ফ্ল্যাট, সববার ছাদের মাথাটা কিন্তু ঘেরা। দেখো, তবে এটা অতিরিক্ত গরমের জন্য এরা করে কি না সঠিক বলতে পারবো না। তবে যাই হোক না কেন, বর্ষাকালে জামাগুলো তো আর ভিজছিল না, হাওয়া পেয়ে বেশ শুকিয়ে যাচ্ছিলো, এটাই একটা ফেসিলিটি হচ্ছিল। তো চলো নিচে গিয়ে দেখো, সারা দিন জল আসেনি। কি অবস্থা, জল ছাড়া কি হয় বলো? দুপুরে খাওয়া সেরে বাসন রাখা, এধারে গ্যাস টেবিল মোছা হয়নি, বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর কলগুলো বারবার খুলে খুলে দেখছি জল এসছে কিনা, জল এসছে কিনা। আলটিমেটলি খুলেই দুপুরে শোবো, যদি জলটা আসে তাহলে বুঝতে পারবো। এই দেখো বাথরুমেরও কলটা খুলে দিলাম, তাহলে কি হচ্ছে যে খুললে বুঝতে পারবো জল এসছে কিনা। কোনো কলেই জল নেই। কী অবস্থা বলো? যেটুকু জল স্টোর করা ছিল সারা দিনে, সেইটুকু জল রান্না বাড়া করা, তারপরে স্নান করা, বাথরুম যাওয়া, এগুলোতেই কাজে লাগলো। এখনও জল কখন আসবে জানি না, তাই এটুকু জল রাখা থাকলো। আর মা দুপুরে বাথরুম যায়, তো তাই এই 1 বালতি জল স্টোর করে রাখলাম। একবার জল না থাকলে না বোঝা যায় জলের কি গুরুত্ব, জলের কি দাম। জল ছাড়া মানুষের জীবন একদম স্তব্ধ। মাকে উঠিয়ে দিলাম ফল খাওয়ার জন্য। মা বোতলটা একবার দেখছে, মগে একবার হাত ধোয়ার চেষ্টা করছে জল নিয়ে, জল পাচ্ছে না। অবশেষে কি হলো, যে একটা চামচ নিল ফলটা খাওয়ার জন্য। বোন আমার পাশেই ঘুমাচ্ছে। অ্যাকচুয়ালি মা ভাত খাওয়ার পর ফলটা খেতে পারতো না, আর এধারে ফলটাও সূর্যের আলো থাকতে থাকতে খেতে হবে। তাই আমি আর ঘুমাতাম না, একটু মোবাইল দেখতাম। মা 1-1.5 ঘন্টা ঘুমানোর পর মাকে ডেকে দিতাম। মা তখন উঠে ফলটা খেত, আর আমি তারপরেই শুতে যেতাম। তো মা ফলটা খাওয়ার পর পায়খানা যাবে, মা তাই দেখলাম জলটা পেলো কি না। তো যাই হোক, ওখান থেকে 1 মগ জল নিল, আর মা বাথরুম গেল। এরপর আমার শোয়ার পালা। বিকালবেলা জল আসবে কি না জানি না, মনে একটা টেনশনও হচ্ছিল। তো জল আসলে ঠিকই জানতে পারবো, ট্যাপ খোলা আছে। ওমা, আমি এত ঘুমিয়ে গেছি, আমি বুঝতেই পারিনি জল এসছে। বোন দেখছি বাসন মাজতে শুরু করে দিয়েছে। যাই হোক, বোন অনেক জল টল সব ভরে রেখেছে। আমিও উঠে জল টল বোনের সঙ্গে সাথে সাথে ভরলাম। এটা খাবার জলের একটা বোতল নিয়ে এলাম, এখানে কোনো ভরসা নেই বাবা, জল নিয়ে আমি এক্সট্রা খাবার জলগুলো এনে রেখে দিই। তারপরে দুপুরে চলে এসেছিলাম বাজারে, একটা শপিং মলে কিছু গ্রসারি বাজার করতে, টুকটাক সংসারের। সেখানে এই কৌটোগুলো দেখতে খুব ভালো লাগলো, দেখে মনে হলো আমাদের 2 বাচ্চার জন্য দুটো নেওয়া যেতে পারে। কিন্তু এইটা এত সিস্টেম খারাপ, অতিরিক্ত সিস্টেম থাকলে সিস্টেমগুলো আবার খারাপ করে দেওয়ার একটা সম্ভাবনা থাকে, তখন পুরো বোতলটাই বাতিল হয়ে যাবে, এরকম আর কি ব্যাপার। যাই হোক, এটা নিলাম না। এটা সে নল লাগানো আছে, এত ছোট বাচ্চা আমাদের 2 বোনের নয়,
তো যাই হোক, দেখা যাক অন্য কিছু অপশান নেওয়া যাবে। তবে অনেক বোতলই আমরা দেখছিলাম। আবার মাকে ঘরে রেখে এসেছি, তাড়াতাড়ি ঘরে ফেরারও দরকার আছে, যদিও ওষুধপত্র মাকে দেখিয়ে রেখে এসেছি। খোলার বন্ধ কর। তাই না বটে। বোতলে এবার লাগানোটা, হ্যাঁ। আর আবার দিয়ে এরকম হ্যাঁ, এরকম থাকবে, এটা খুলবেই না, টিপলেও খুলবে না। আচ্ছা এটা তুলে করে দিতে হবে। বলবে বাস, বড় অরাজকতা, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আর আমাকে দিয়ে এই যে ফ্রাইড রাইস হবে আর আলুর দম, নিরামিষ আলুর দম। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। আমি আগে আমার মা তো ভেজিটেরিয়ান ছিল, তাই মা কয়েকদিন ধরেই বলছিল একটু ফ্রায়েড রাইস খাবে। তাই মায়ের আশা পূরণ করার জন্যই এই ফ্রায়েড রাইস করব আজকে। চালটা ভিজিয়ে রেখে জল ঝরতে দিয়েই গেছিলাম, এসে বানিয়ে নেবো। ফ্রায়েড রাইস বানাতে আর কতটুকু সময় লাগে, আর অল্প ঘি দেবো, কারণ মায়ের তৈলাক্ত খাবার একদমই মানা, আর ঘি ছাড়া তো হয়ই না, তাই একটু ঘি দেবো। আর বোন মায়ের পা টিপে দিচ্ছে, সন্ধেবেলায় ও কিংবা আমি এটা করতাম। ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে, দেখুন মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর জল দেব। আর এধারে হয়েছে নিরামিষ আলুর দম, কারণ খুব কম তেল মশলা দিয়ে মায়ের জন্য করেছি, আমরাও এই একই করেছি, একই খাবো। এখানে আমরা মায়ের সঙ্গে ভেজই খেতাম বেশিরভাগই। দিদি ওটা তখন তো ফ্রেন্ডস, আজকের মতো বাই বাই। খাওয়া হয়নি, রান্না হয়েছে। দিদি তখন এখনো কি খাওয়াটা দেখাতে হবে? দেখানোর দরকার নেই। টাটা করে দাও মা, ঘুম আসছে। পেশেন্টকে খেতে দিয়ে দিই।